24 জুলাই গণ অভ্যুত্থান। 24 গণ অভ্যুত্থান মূলত তরুণ প্রজন্মের অর্জন, শিক্ষার্থীদের অর্জন, ছাত্র জনতার অর্জন। বহুল আলোচিত কোটা সংস্কার ইস্যুটি প্রথম আলোচনায় আনেন তারেক রহমান 2014 সালে যুক্তরাজ্যে এক অনুষ্ঠানে। নেতৃবৃন্দ, আমি দৃঢ়ভাবে আরও বিশ্বাস করি সরকারি চাকরিতে কোটার হার কোটাটা কমিয়ে মেধাবীদেরকে জায়গা দেওয়ার জন্য 5% মধ্যে নিয়ে আসা উচিত। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনেরা, 24 কোটা সংস্কার আন্দোলন থেকে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয় পর্যন্ত 8 দিনে 9 বার দেশবাসীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় তরুণ যুবক ও ভাই বোনেরা, হাসিনা একজন প্রতারক বলেই 2024 সালের 15 জুন, এরপর 16 জুলাই ও 18 জুলাই দেশবাসীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তারেক রহমান। খুনি হাসিনা জনগণের কাছে আত্মসমর্পণের দ্বার প্রান্তে, এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। 17 জুলাই রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গায়েবানা জানাজায় অংশ নেন বিএনপি ও সমমনা দলগুলোর শীর্ষ নেতারা। গতকাল আপনারা দেখেছেন আগের মতো একটা নাটক সাজিয়ে বিএনপির অফিসে সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা খুব দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আর 19 জুলাই প্রবাসীদের উদ্দেশ্যে বিশ্বে জনমত গঠনের আহ্বান জানান তারেক রহমান। আপনারা যারা যে দেশে রয়েছেন। অন্যদিকে 16 জুলাই ছাত্রদল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই সারা দেশে রাজপথে থাকবে তারা। ছাত্রদল এখানে কোনো ক্রেডিট নিতে যাচ্ছে না। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বাত্মক অংশগ্রহণ করবে। সেখানে কে কি বললো সেটা আমাদের কোনো চাষে না, আমরা আমাদের মতো করে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি, সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছি, সর্বাত্মকভাবে ছাত্রদল তাদের পাশে থাকবে। সেদিন থেকেই রাজপথে সরাসরি নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দ। সারা দেশেও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা রাজপথে সামনে থেকে নেতৃত্ব দেন এবং ছাত্র জনতাকে নিয়ে ক্ষমতাসীনদের, অস্ত্রধারীদের প্রতিহত করেন। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর প্রবেশ পথগুলোতে আগে থেকে দায়িত্ব ভাগ করে দেন তারেক রহমান। সেভাবেই বিএনপির নেতারাও দলীয় ব্যানারের বাইরে সাধারণ ছাত্র জনতার সাথে আন্দোলনে রাজপথে সম্মুখভাগে থেকে নেতৃত্ব দেন। 19 জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করে পুলিশ। এর আগে ও পরে একে একে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আটক করে পুলিশ। জনগণের প্রতি আহ্বান, এরপর 21 জুলাই, 1 আগস্ট ও 4 আগস্ট দেশবাসীর উদ্দেশ্যে ছাত্র জনতার আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা এবং রাজপথে থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা দলে দলে রাজপথে নেমে আসুন। যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহত্তর এই ঐক্যের আন্দোলনকে আমরা সফল করি। শিক্ষার্থীদের আন্দোলনে তারেক রহমানের এই দিক নির্দেশনা শেখ হাসিনাকে দ্বিতীয় দফায় টেনশনে ফেলে দেয়। ওই তাদের কি একটা মেসেজ দিচ্ছে সবাইকে যে যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন নকল করে, সবাই মানে আন্দোলন চালায় যাও, 2 দিন কন্টিনিউ করতে পারলে আর এই গভর্নমেন্ট থাকবে না। হ্যাঁ, প্লিজ কেউ কাউকে ছেড়ে দেন না, আমরা লড়াই জিতবো, কোনো সন্দেহ নাই। শেখ হাসিনা এবং শেখ রেহানা ওনার ছোট বোন ভারতের উদ্দেশ্যে তারা বিসমিল্লাহির রহমানির রহিম। 24 গণঅভ্যুত্থানের বিজয়ের দিন অর্থাৎ 5 আগস্ট 2 দফা দেশবাসী ও দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে শান্ত থেকে বিজয় উদযাপনের আহ্বান জানান বিএনপির সে সময়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। এই বক্তব্যগুলো তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজ সহ বিএনপির অফিসিয়াল ডিজিটাল মাধ্যমগুলোতে একযোগে সরাসরি ও ভিডিও বার্তা আকারে প্রচার করা হয়। বক্তব্যগুলো মুহূর্তের মধ্যে দেশে ও প্রবাসে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায়, শেয়ার করেন লাখ লাখ মানুষ।
2024-এর 5 আগস্ট বিকালে দেশের উত্তাল সময়ে একমাত্র রাজনৈতিক অভিভাবক হিসেবে তারেক রহমানের দেয়া বক্তব্য তাঁর ভেরিফাইড ফেসবুক পেজেই 22 মিলিয়ন মানুষ দেখেন দিনে দিনে। কিন্তু বিস্ময়কর ঘটনা হলো, এমন একটি গণ অভ্যুত্থানে বিএনপির মতো সবচেয়ে জনপ্রিয় ও বড় রাজনৈতিক দলের এত ভূমিকা, এত তথ্য প্রমাণ ও ভিডিও ফুটেজ, রাজপথে শত শত শহীদ ও আহত হওয়ার তথ্য প্রমাণ আছে, শুধু দেশের গণমাধ্যমে একটি বাক্য সংবাদ হিসেবে জায়গা পায়নি। 5 আগস্টের আগে তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল, কিন্তু পরবর্তীতেও কোনো গণমাধ্যম একটি সংবাদে তারেক রহমানের নাম পর্যন্ত উল্লেখ করেনি। ন্যাক্কারজনকভাবে গণ অভ্যুত্থানের 1 বছর পরও গণমাধ্যমগুলো সংঘবদ্ধভাবে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস থেকে বিএনপি ও তারেক রহমানকে সম্পূর্ণ ব্ল্যাকআউট করেছে। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।